ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। ওমা, এ দেখি গরুর রচনা, কতদিনে পড়ে শেষ করব। যা বুঝলাম সব ইএক্স কে নিয়ে লিখে রেখেছে। এই নিরামিষের আবার ইএক্সও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। তুমু, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনের সকালে সেই ঘ্রাণটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশে কুকুর দৌড়ানি দিছিল তোমায়, তুমি ভয়ে দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সবসময় কুকুরগুলোর দৌড়ানি খেতা। একদিন আমি তোমাকে ওই কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। ওরে সাবানা, ভেতরে ভেতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্সে পড়া ছাত্র ছিলাম, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বলেছিলাম তোমাকে নিয়ে, তার পূরণ হলো না, বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমিও বলনি কোনোদিনও। কিন্তু আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আহা, উতলায় পড়ছে ভালোবাসা। তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিক্সা গেল মাইকিং করতে করতে। সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই। এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কভারের চাবিটা নেই। নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো। বুয়া বলল, তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটা তো হলো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? পারবি কি করে? আমাকে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর। নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। কি? আমি পড়লে কোনো সমস্যা? হ্যাঁ, পড়ার দরকার নেই। ভেতরে ভেতরে তো অনেক কিছুই করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা কি বোঝাইতে নেন? সেটা আমার অতীত ছিল। তো ডায়েরিতে তো লেখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই বাবুও আছে। সামান্য বিয়ে আটকাতে পারলেন না? কেমন ভালোবাসতেন স্বামী অফ ইউ। নিবিড়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথার সাথে সাথে থেমে গেল। সত্যি আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। বেশি বলে ফেললাম নাকি? আরে মেয়েটাকেই তো দেখা হলো না। তুলি নিবিড়ের পিছন পিছন আসলো। আমি আপনার জিএফরে দেখবো। ওর ছবি নেই আমার কাছে। মিথ্যা বলেন কেন? আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন? অতীত তাই বলা প্রয়োজন মনে করিনি। আমি আপনার মাকে বলে দেব আপনি আমাকে চিট করেছেন। তুলি হন হনিয়ে গেল মায়ের রুমে। কি রে তুলি, আয় বস। মা, তুমুকে? তুমু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাকে ধোকা দিছে তোমার ছেলে। না রে, ও এমন না। তাহলে তুমুকে বলো, তুমি চেনো না? আসলে তুমু। নিবিড় ইশারা করলো মাকে চুপ থাকার জন্য। চিনি না, কে? ও, চেনো না? তুলি আবার নিবিড়ের কাছে গেল। ডায়েরি দিন, আমি পড়বো। না, বই নিয়ে বসো। আগে ডায়েরি। নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিল। কথা কানে যায় না তোমার? তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়ালো। ইএক্স এর উপরের
রাগ আমার উপর দিয়ে ঝাড়ছেন কেন? স্টপ ইট, পড়বো না আমি। কি করবেন? নিবিড় আবার তুলির চুলি মুঠি ধরে টান দিল। তুলির রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়ল। প্রেম করছেন তো করছেন, উল্টা আমার উপরেই হাত তুলছেন। তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। কিরে নিবিড়, তুলি কই যাচ্ছে? যেতে দাও। তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিল। ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে। রাত 9টা বাজে। মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে। আমার বাপের বাড়ি আমি আসতে পারি না? না, যখন তখন পারো না। কি ঘটনা ঘটাইছো ওই বাসায়? আমি কি ঘটাবো? আমি কিছু করিনি। তাহলে হঠাৎ করে চলে আসলা কেন? নিবিড়ও তোমাকে নিতে আসছে না কেন? তখন কলিং বেল বাজলো। নিবিড় এসেছে। মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়। নিবিড় বাবা, তুলি হঠাৎ এখানে? কিছু কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমি ভার্সিটিতে যাওয়ার আগে ওকে বলেছিলাম ওর মন খারাপ হলে আপনাদের বাসায় যেতে, তাই এসেছে। আর আমি এখন ওকে নিতে এসেছি। মা ওকে অনেক ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়া ডিনার করবে না বলেছে। ও বেশ ভালো। তাই এসেছো যখন নাস্তা করে যাও। তুলি নাস্তা বানিয়ে আনো। তুলি চোখ বড় বড় করে নিবিড়ের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেল। চা নাস্তা বানিয়ে ঠাস করে নিবিড়ের সামনে রাখলো। নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো। চলো। তুলি অগ্নি চোখে তাকিয়ে বলল, না যাব না। আসসালামু আলাইকুম আন্টি, আসি। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। ছাড়ুন, আমি যাব না। নিবিড় কোনো কথাই বলতেছে না। তুলিকে টেনে গাড়িতে তুলল। তুলিকে নিয়ে গেল একটা নির্জন জায়গায়। ঘুটঘুটে অন্ধকার, বাগিচার মতন একটা। কিছু দূর পর একটা পিলারে লাইট জ্বলতেছে। দূরে একটা কবর। নিবিড় তুলির হাত ধরে কবরটার সামনে নিয়ে গেল। চশমা খুলে হাতে নিল নিবিড়। এখানে এনেছেন কেন আমাকে, তাও এত রাতে? এটা তোমার কবর। তুলি এক পা পিছে গেল। বুকের ভিতর কেমন করে উঠল। 5 বছর আগে একটা দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়। আই এম সরি, আমি জানতাম না এমন কিছু ঘটেছে। আমার দোষ, তোমার না। তুমি আমার স্ত্রী, তোমাকে জানানো আমার দরকার ছিল। চলো, রাত অনেক হয়েছে। মা হয়তো তোমার জন্য বসে আছে, তোমাকে নিয়ে খাবে। 1 মিনিট। তুলি দৌড়ে গিয়ে গাড়ি থেকে মোমবাতি এনে লাইটার দিয়ে জ্বালিয়ে কবরের পাশে রেখে দিল। অন্ধকারে আমার ভয় লাগতেছে, তোমার পুরো তো ভয় লাগছে তাই। নিবিড় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কারণ প্রথম 4 বছরে প্রতি রাতে নিবিড় একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যেত তুমুর কবরের পাশে। গত 1 বছরে তা করা হয় না, অনেক কাজের চাপে। আর আজ সেটা তুলি করলো। এত মিল কি করে হতে পারে? কি হলো? কিছু না, চলো গাড়িতে। আপনি ওনাকে খুব ভালোবাসতেন তাই না? না। মৃত্যু ডায়েরিতে লিখেছেন, আমি দেখেছি। এতই ভালোবেসে থাকলে বিধাতা আমার ভালোবাসার বাঁধন ভেঙে ওকে নিয়ে যেত না। সত্যি তুমুয়াপুর পিক নেই আপনার কাছে? না, নেই। মা ওগুলো ইন্ডিয়া আমার ফুপুর ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে। কেন? আমি ওর মারা যাওয়ার শোক ভুলতে পারতেছিলাম না, তাই। একটা কথা বলবেন, আপনি আমাকে তাহলে জোর করে বিয়ে করলেন কেন? আজীবন সিঙ্গেল থেকে যেতেন। আমি তোমাকে জোর করতাম না। মা এই নিয়ে 100টা মেয়ে এনে হাজির করেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। সব কয়টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য অলমোস্ট রেডি হয়েছিল। মানে বিয়ের দিন থেকে মেয়ে যেসব করতে আমাকে বাধ্য করবে, যা করতে আমার সময় লাগবে। তোমার জায়গাটা আরেকজনকে দেওয়া আমার পক্ষে কবে পসিবল হবে জানি না। আর তোমাকে যেদিন দেখতে গিয়েছি, দেখলাম তুমি নিজেই আমাকে বিয়ে করতে রাজি না, আর তাই এত কিছু করার। আজব লোক তো আপনি, আমাকে আগে বললেই হতো। বাসে এসে তুলি মায়ের কাছে গেল। মা খুশি হয়ে গেলেন তুলিকে দেখে। সবাই একসাথে ডিনার করলো। নিবিড় একটা রুটি খেলো শুধু।
তারপর উঠে চলে গেল। তুলি চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিবিড় বই পড়তেছে। আমাকে ইমপ্রেস করার ট্রাই করবে না কোনোদিন। করার দরকার পড়বে না কোনোদিন। আমি মাটিতে পা রাখলে পোলারা উষ্টা খাইয়া পড়ে যায়। আফসোস, আমি পড়লাম না। শীঘ্রই পড়বেন, নয়তো আমি ফেলবো। তাহলে আমার ভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান আছে, তুমি আমার সাথে রেডি হয়ে যাবা। কেন? টিচারের ওয়াইফ হিসেবে যাবা। কি পড়বো? কেউ তো আমাকে কিছু কিনে দেয়নি। আলমারি খুলে দেখো। তুলি এক দৌড়ে গেল দেখতে। ও মা, কিছুই তো নেই। তুলি মন খারাপ করে পিছনে তাকিয়ে নিবিড়ের সাথে এক ধাক্কা খেল। এই নেন। আলমারির কথা কইলেন কেন? ফেব্রুয়ারি 13 তারিখে ফুল বানাইলাম। তুলি নিবিড়ের চুল টেনে এলোমেলো করে দিল, চোখ বড় বড় করে। প্যাকেট খুলে দেখো। তুলি প্যাকেট খুলে দেখলো হলুদ শাড়ি আর অর্নামেন্টস। নাইস চয়েস। মেনশন নট। এখন ঘুমান। নিবিড় বই রেখে লাইট অফ করে দিল। বাহ, কাল মনে হয় সূর্য উঠবে না, মিস্টার নিরামিষ লাইট অফ করছেন। আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? আপনিও তো অনেকবার আমার ডায়লগ ছাড়ছেন। ওকে ওকে ফাইন, ঘুমাও। পরের দিন ভোরে 4:30 নিবিড় চা নিয়ে বারান্দায় বসে আছে। তুলি চোখ ডলতে ডলতে এসে পাশে বসলো নিবিড়ের। তোমার অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ। চা খাবে? না, আপনি খান। এখন তো গিয়ে আবারও মরার মতো ঘুমাবে। আপনার লাগে মরার মতো ঘুমান না। তুমি জানো কখনো আমি ঘুম থাকতে উঠছো নাকি? ডায়েরির চাবি চুরি করার আগে উঠেছিলাম। ভালো। এটা বলেই নিবিড় পাশে তাকাতেই দেখলো তুলি গিয়ে ঘুমাচ্ছে। চায়ের কাপটা রেখে নিবিড় কাছে পানি দিল, তারপর গিয়ে খাটে বসলো, ডায়েরিটা হাতে নিল। কি যেন মনে করে ডায়েরিটা আলমারিতে রেখে দিল, গিয়ে আবার শুয়ে পড়ল। সকালে তুলি উঠে রেডি হওয়া শুরু করলো। নিবিড় পাঞ্জাবি নেওয়ার জন্য আলমারি খুলতেই তুলির ব্লাউজ একটা নিবিড়ের পায়ের উপর পড়লো। নিবিড় হাতে নিয়ে দেখলো জিনিসটা কি। তুলির সাথে সাথে নিবিড়ের হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিল। অসভ্য। কি এটা? আপনার মাথা। তুলি লুকিয়ে ফেললো। যাই হোক, তাড়াতাড়ি করো। চুল কি করব বুঝতেছি না। ছেড়ে দাও। তুলি চুল ছেড়ে দিয়ে কপালে একটা টিপ দিয়ে রেডি হয়ে নিল। দুজনে একসাথে বের হলো। নিবিড়ের ভার্সিটিতে এই প্রথম তুলি গেল। সারা সবাই তুলির সাথে পরিচয় হয়ে নিল। স্টুডেন্টরা সব কেমন ভাবে তাকাচ্ছে তুলির দিকে। জেলাস হচ্ছে সবাই, কারণ নিবিড়ের বেশিরভাগ স্টুডেন্টের ক্রাশ ছিল। আর নিবিড় এতজন ফেলে শেষে কিনা তুলির মতো কম বয়সী বিয়ে করলো। ওরা এটা কিছুতেই মানতে পারতেছে না। এই যে শুনুন। বলো। সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন? সুন্দর লাগছে তাই? না, সেটা না, অন্যভাবে তাকাচ্ছে সবাই। হয়তো জ্বলছে। কেন? কিছু না, চলো। কই? একটা জায়গায়। নিবিড় তুলিকে নিয়ে একটা জায়গা আসলো, যেখানে আঁকা বাঁকা পথ আর দুপাশে গাছগাছালি। মন খারাপ হলে এখানে আসেন বুঝি? না, আমার মন খারাপ হলে আমি বারান্দায় গিয়ে বসে থাকি। তার মানে প্রতিদিন সকালবেলা আপনার মন খারাপ থাকে? না, সেটা না। উফ, তোমাকে বোঝানো মুশকিল। তুলি হাসতে হাসতে স্লিপ খেয়ে রোড থেকে পুকুরে পড়ে গেল ঠাস করে। নিবিড় দেরি না করে লাফ দিল সাথে সাথে। আপনি লাফ দিচ্ছেন কেন? তুমি যদি ডুবে যাও? আমি সাঁতার পারি। ও, সমস্যা নাই। দুজনে উঠল পুকুর থেকে। দুজনেই ভিজে টুই টুম্বর। ইস, আর দেরি করা যাবে না, চলো বাসায় ফিরে যাই। বাসায় এসে নিবিড় দেখলো শুধু বোয়া আছে। বাসায় সবাই গেল কই? তখন মা ফোন করে জানালো তার গ্রামের বাড়ি চলে গেছে। নিবিড় আর তুলি যেন কাল সকাল সকাল গ্রামের বাড়ির জন্য রওনা দেয়। বাহ, আমরা বাসায় একা? তো তো এত উল্টাপাল্টা চিন্তা করেন কেন? আপনি আমাকে টাচ করতে চাইলেও আমি আপনাকে তা করতে দিব না। নিবিড় হাসতে হাসতে জামা নিয়ে চেঞ্জ করতে চলে গেল। তুলি আর এক রুমে গেল চেঞ্জ করতে। দরজা লাগিয়ে চেঞ্জ করে দরজা খুলতে গেলে আর পারতেছেই না। অনেকক্ষণ ট্রাই করলো, পারলো না। শেষে নিবিড় বলে চিল্লানো শুরু করলো। তুলি, কি হয়েছে? আটকে গেছি, দরজা লক হয়ে গেছে, বের হতে পারছি না। তোমার জন্য কি রুমের অভাব পড়ছিল?
এটার দরজা নষ্ট আজ কয়েকদিন ধরে। আমি ঠিক করানোর লোককে আসতে বলেছি, ওরা কাল পরশু আসবে বলছে। হইছে, বকবক না করে আমাকে বের করেন। ওকে, ওয়েট। নিবিড় অনেক ট্রাই করলো, পারল না। এই নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না। তুলি এটা বলে পিছনে তাকাতেই নিবিড়কে হঠাৎ করে দেখে এক চিৎকার দিয়ে উঠল। নিবিড় তুলির মুখ চেপে ধরল। আরে আমি আপনি এখানে আসলেন কি করে? বারান্দা দিয়ে। তো আমরা দুজনে বের হব কি করে? তুমি তো বারান্দা দিয়ে একবার আমার রুমে আসছো। তো রুমেটা এমন থাকবে? না, আমরা গ্রামের বাড়ি থেকে আসলে ঠিক করব। এখন চলো। নিবিড় তুলিকে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেল। কফি খাবা? আমি বানাবো। আমিও পারি। ঠিক আছে, তুমি বানাও। তুলিকে কফি বানিয়ে নিয়ে আসলো। নিবিড় খাটে বসে টিভি দেখতেছে। তুলিকে দেখে টিভি অফ করে বারান্দায় চলে গেল। আমি ক্যাকটাসের ভিতরে গিয়ে বসবো না। তোমার গোলাপ গাছে গোলাপ আরেকটা ফুটেছে। তুলি এক দৌড় দিয়ে গেল দেখতে। কই? নিবিড় তুলির হাত ধরে বসিয়ে দিল। বারান্দা নাম শুনলেই আমার ভালো লাগে, আর তুমি আসতেই চাও না। কফিটা বেশ ভালো হয়েছে। মেনশন নট। তো পড়তে বসবা? না, আজ মুড নেই। কাল তো নানু বাড়ি যাব, সেখানে তো তোমাকে পড়াতে পারবো না। সো এখন বই নিয়ে পড়তে বসো জলদি। তুলি মনে মনে নিবিড়কে গালি দিয়ে পড়তে বসলো। গ্রামে গিয়ে ছটফট করবা না একদম। আমার নানু অনেক স্ট্রিক্ট, চুপচাপ থাকবা। কে বলছে আমি শর্টপট করছি? আন্দাজে না। তুলিকে পড়িয়ে নিবিড় নিজের জামা কাপড় সব গুছিয়ে নিল। তুমিও গুছিয়ে নাও, সকাল সকাল বের হতে হবে। পারবো না। আমি গুছিয়ে দেই। হাউ নিরামিষ ইজ। কিছু বললেন? তুমু আপনাকে বিয়ে করলে ভালোই হতো, কারণ আপনার মতো হাজবেন্ড সবাই চায়। আর তুমি সেটা পেয়েছো? আর আমার দরকার ছিল না এটা। পরের দিন সকাল সকাল নিবিড় আর তুলি রওনা হলো। এত দূর নিবিড়ের নানুদের বাসা। তুলি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। শেষে বিকাল 5টার দিকে গিয়ে ওরা উঠল বাড়িতে। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা করে দিল। শুনো, ওখানে গিয়ে নানুকে পা ধরে সালাম করবা। এটা বলে নিবিড় পাশে তাকিয়ে দেখলো তুলি নেই। এ কি, গেল কই? সামনে তাকিয়ে দেখলো তুলি নানুর পা ধরে সালাম করতেছে। কে রে নিবিড়, আমাকে তো ভুলেই গেছোস। আরে না, তা হয় নাকি? নিবিড় এসে পা ধরে সালাম করলো নানুর। নিবিড়, বউ তো পেয়েছিস, মাশাআল্লাহ। ভিতরে কি জিনিস তা তো তুমি জানো না। হয়েছে, আমার নাত বউকে তোমরা খেতে দাও কিছু, কত দূর থেকে এসেছে। নিবিড় আর তুলিকে বাসায় বসিয়ে নানু নিজ হাতে সব খাবার পরিবেশন করলো। মা কই নানু? ভাইয়া, মা তো তার ছেলেবেলার বান্ধবীর বাসায় গেছে। আমাকে টানছে, যায়নি। মনে আছে তো তোমার যে কেন যায়নি? আর মনে করিয়ে দিস না। কি? কিছু না, চুপ থাকো। নতুন বউ একদম বেশি কথা বলা ঠিক না। তোরে তো আমি পরে বোঝাবো। খাওয়া শেষে তুলি একটু উঠানে বের হলো। গ্রাম তুলির অনেক ভালো লাগে, তেমন আশা হয় না গ্রামে। সবাই শুধু তুলিকে দেখতেছে। নিবিড় দূরে বসে আছে। সবাই ঝাপটে ধরে ওর সাথে কথা বলতেছে। নিবিড় দূর থেকে তুলিকে মানাও করতে পারতেছে না যে নতুন বউ এমন উঠানে বের হওয়া ভালো সাজে না। কে শুনে কার কথা? তুলি হাঁটতেছে অনবরত। একটা মেয়ে এসে বলল ওদের বাসায় আসতে। টেনে তুলিকে ওদের বাসায় নিয়ে গেল। মা, আপনি এখানে? আরে তুলি, তোরা এসে গেছিস? এটা আমার বান্ধবীর বাসা। ভালো করছিস, বস। মা তার বান্ধবীদের সাথে তুলিকে নিয়ে কথা শুরু করলেন। ওহ, কি পিপাসা লেগেছে। গ্রামের টিউবওয়েলের পানি খেলে আমার পিপাসা বেশি লাগে। মেয়েটা পানি এনে দিল। তুলির এত পিপাসা লেগেছিল, একটানে 1 গ্লাস মুখে নিয়ে অর্ধেক গিলে ফেলার পর ওর মনে হলো এটা এত এত বেশি লবণাক্ত যে এখন বমি আসতেছে। তুলি এক দৌড়ে উঠানে গিয়ে বমি করে দিল। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। নতুন বউ বমি করতেছে, কেউ কেউ তো কথা শুরু করে দিল। ইস,
আসতে না আসতেই গন্ডগোলটা করেই বসলো। আল্লাহ, এটা কি ছিল? উয়াক! আম্মু, আমি বাসায় যাব। কে সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? ওনাদের বাসার পানি কেমন জানেন না? আমার শহরের নাত বউ এসব গিলছে, পেটে কি সইবে নাকি? আর মেয়ে এখনো ছোট, এত তাড়াতাড়ি বাচ্চা নেবে না। ও মা, বাচ্চা এলো কোথা থেকে? কি রে তুলির কি হয়েছে? মা, ওনাদের পানি এত বৃষ্টি কেন? জানি না রে, আমি তোকে বলার সময় পাইনি, তুই মুখে নিয়ে নিছোস। নিবিড় দূরে দাঁড়িয়ে চোরের মতো তাকিয়ে আছে। তুলিকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। নিবিড় আর তুলি এই রুমে থাকবে। বাড়িটা টিনের। এত ফুটা কেন চারদিকে? সমস্যা নেই। সমস্যা নেই মানে? আমি চেঞ্জ করব কোথায়? বাথরুম তো দেখলাম ওখানে চেঞ্জ করা যাবে না। একটা ওড়না টাঙিয়ে চেঞ্জ করো। আমি বাহিরে দরজার সামনে আছি, কিছু দরকার হলে বলিও। ঠিক আছে। নিবিড় বাইরে বের হতেই দেখলো ওর চাচাতো ভাইরা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। কি রে, এখন তোর বাইরে কি বউ বের করে দিচ্ছে নাকি? না তো। নিবিড় চশমা ঠিক করলো। ওরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকা, আর জীবন নিরামিষের মতো থাকি। ভাবিরে কি সুখে রাখছে, তা এ সময় ও রুম থেকে বের হয়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। কি বলস তোরা এসব? নিশান নিবিড়কে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বাহিরে দিয়ে আটকায় দিল। নিবিড় গিয়ে তুলির গায়ে পড়লো। দুজনে খাটের উপর। তুলির গায়ে জামা আছে, এক হাতা গায়ে আর এক হাতা বাইরে। আর নিবিড় বলদের মতো তুলির কাঁধের দিকে তাকিয়ে আছে। তুলি চোখ বড় বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে সরে দিল। তাড়াতাড়ি ওড়না নিয়ে দূরে দাঁড়িয়ে গেল। এটা কোন ধরনের অসভ্যতামি? নিবিড় চশমা নিয়ে পরে উঠে দাঁড়ালো। আই এম সরি, আমার ভাইয়েরা ধাক্কা দিছিল আমাকে। মিথ্যা কথা কম বলেন। ওদের কাজ নেই তো আপনাকে ধাক্কা দেবে? এটা তো আর বাসর রাত না। সরি। বেরিয়ে যান। নিবিড় বের হওয়ার জন্য দরজা টানতে গিয়ে দেখলো দরজা লক। আবার কি? ওরা দরজা লক করে ফেলছে। তুলি বালিশ নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো। এটা কি আমার দোষ বলো? আমার এখনো চেঞ্জ করা বাকি। কি করব আমি? সারাদিন শাড়ি পরে থাকতে পারি না, তাই ড্রেস পরতে গেছিলাম, তাও হলো না। আমি ওদিকে ফিরতেছি, চেঞ্জ করে নাও। তুলি এগিয়ে এসে নিবিড়ের চশমাটা খুলে নিয়ে নিল। এটা কি আবার? সেফটি। খোদা। তুলি চেঞ্জ করে নিয়ে নিবিড়কে চশমা ফেরত দিল। এই নিশান, রূপ, তোরা বাইরে থেকে দরজা লাগিয়েছিস কেন? নতুন বউয়ের হাতে চা খাবে সবাই, খোল বলতেছি। মা এসে দরজা খুললো, তুলিকে নিয়ে গেল। খাইছে? আমি তো চা ঠিক করে বানাতে পারি না, তার উপর মাটির চুলা। আইডিয়া। তুলি চা বানিয়ে এনে সবাইকে দিল। বাহ, এত মজা হয়েছে, আগে এত সাদা চা খাইনি। সবাই অনেক প্রশংসা করলো। নিবিড় চা খাচ্ছে আর তুলিকে দেখতেছে, কারণ ও যতদূর জানে তুলি কফি বানাতে পারে, কিন্তু চা বানাতে তো পারে না। এই, তুমি এত ভালো চা বানালে কি করে? সিক্রেট বলবেন না তো কাউরে? না, বলবো না। ইউটিউবে দেখে। চা বানানোর টিউটোরিয়ালও মানুষ ইউটিউবে দেখে? তো বিপদে পড়লে দেখে। নিবিড়ের চাচিরা সবাই তুলিকে নিয়ে বসেছে গল্প করার জন্য, আর নিবিড়ের ভাইয়েরা ওকে নিয়ে বসেছে। সব বিরিয়ানি অনেক ভালো পারে। চলো সবাই কানামাছি খেলি, চাঁদের আলো আছে, জোশ হবে, উঠানটাও বড়। আমি খেলবো না। তোরা তো আজকেই খেলতে হবে। না, রাত করে খেলা ভালো না একদম। তুই তো একবার কানামাছি খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছিলি, 2 লিটার পানিও খেয়ে ফেলছিলি সেদিন। আজ খেলতে হবে না, না জানি আবার কোথায় পড়ে। 12 বছরের নিব্বা থুকু, 26 বছরের। নিশানার রূপ সবাইকে টেনে উঠানে নিয়ে আসলো। তুলির চোখ বাধা হলো সবার আগে। তুলি গিয়ে নানুকে ধরলো। না, এটা তো মেবি নানু। নিবিড় দূরে দাঁড়িয়ে আছে। রূপ নিবিড়কে এক ধাক্কা দিয়ে তুলির সামনে ফেললো। ধরছি, এটা স্যার। এই তো ধরে ফেলছে। এবার নিবিড়ের চোখ বেঁধে দিল নিশান। নিবিড় চাচিরে ধরে বলল, তুলি। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আস্ত বলদ। আমি কইছিলাম খেলবো না। হইছে, অনেক হইছে, এবার সবাই খেতে চলো। খাওয়া দাওয়া শেষ, সবাই যে যার রুমে চলে গেল।
তুলি গালে হাত দিয়ে খাটে বসে আছে। কি হয়েছে আবার? কোলবালিশ দেয়নি। তো তো মানে মাঝখানে কোলবালিশ না দিলে আপনি তো আমার গায়ে চলে আসবেন। আসবো না, নিশ্চিন্তে ঘুমাও। আপনাকে আমি বিশ্বাস করি না। তাহলে মাটিতে শও, একদম এসির মতো লাগবে। আপনি শোন। কেন? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুলি মুখ ঘুরিয়ে খাটের এক কোণে শুয়ে পড়ল। রাত 12:45 বাজে। এই কি তুলি, এত রাতে কি হয়েছে? বাথরুমে যাব। যাও। তুলি নিবিড়ের নাক বরাবর এক ঘুষি বসিয়ে দিল। নাক গেছে আমার, তুমি একটা ডাইনি। নিবিড় উঠে বসলো। এত রাতে আমি একা বের হব? বাথরুম যে 1 কিলোমিটার দূরে, জানেন না? ও ঠিক আছে চলো। নিবিড় আর তুলি বের হলো। উঠান দিয়ে যাওয়ার সময় গাছের একটা বড় পাতা উপর থেকে তুলি ঘাড় এসে পড়লো। তুলি এক চিৎকার দিয়ে নিবিড়ের গলা জড়িয়ে ধরে ওর কোলে উঠে পড়লো। আরে আস্তে, এত জোরে চিৎকার দাও কেন? একটা পাতা পড়ছে আমার ঘাড়ে, আমি ভাবছি কি না কি। তাই আমার কোলে উঠে গেছো? ও খেয়াল করিনি, কই উঠেছি নামান। নিবিড় তুলিকে নামিয়ে দিল। দুজনের রুমে আসার পর এবার শুরু হলো কম্বল নিয়ে টানাটানি। নানো যে কম্বল দিছে তা অনায়াসে দুজন গায়ে দিতে পারবে, কিন্তু সমস্যা হলো তুলি আর নিবিড় খাটের মাঝ বরাবর ফাঁক করে শুয়েছে, যার কারণে দুজনে শীত খাচ্ছে। তুমি একটু কাছে এসে শও। ইম্পসিবল। তোমার এই জেদের কারণে আমারও শীত খেতে হচ্ছে। ঠিক আছে, একটু আসতেছি। কোন রকম করে দুজনে শুয়ে পড়লো। ভোর 4টায় প্রতিদিনের মতো নিবিড় উঠে গেল। চোখ খুলে দেখলো তুলি নিবিড়ের শার্টের বোতাম শক্ত করে ধরে ওকে জড়িয়ে ঘুমাচ্ছে। নিবিড় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে আস্তে করে সরিয়ে দিয়ে উঠে গেল খাট থেকে। নানুরা সবাই উঠে গেছে, নাস্তা বানানো শুরু করবে এখন। এখানে সবাই তাড়াতাড়ি নাস্তা করে। তুলি ঘুমের ঘরে ঢলে ঢলে পড়তেছে। অনেক কষ্টে বসে আছে খাটের পায়া ধরে। চা খাবে? কেন, আপনি খাচ্ছেন নাকি? মা বানিয়ে দিছে, আরো 1 কাপ হবে, খাবা? ওকে আনেন। বুঝছি, আমি যাচ্ছি। তুলি গিয়ে চায়ের কাপ হাতে নিল। অনেকটা মিল দুজনের, আবার অনেক দিক থেকে মিল নেই। তোমার জন্য ভালো করে কাল ঘুমাতে পারিনি। আমার দোষ, অন্য কোনো ছেলে হলে গোটা কম্বল দিয়ে আসতো। ইস রে, তুমি আমাকে নিরামিষ বলছো না? নিরামিষ ছেলেরা এমন দরদি হয় না। হ্যাঁ, অনেক কিপটা হয়। আমার চেঞ্জ করতে হবে। বাইরে যান, আমি দরজা লাগাবো। এবার আর ভেতরে ঢুকতে পারবেন না। নিবিড় চলে গেল। তারপর তুলি চেঞ্জ করে হালকা নীল রঙের একটা শাড়ি পরে বেরিয়ে আসলো। নিবিড় একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সে চায় না তুলির দিকে তাকিয়ে কোন রকম নেশাতে আবদ্ধ হতে। দেখ নিশান, নিবিড় কেমন করে বেকুর মতো মাথা নিচু করে আছে। বউ সেজে এসেছে, কোথাও হা করে তাকিয়ে দেখবে তা না। তোর বাচ্চা হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ। তোদের আর কাজ নেই? তুলি নিবিড়ের দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে গেল। তুলি সবার সাথে একটু কাজে হাত লাগিয়ে 10টার দিকে বের হলো রান্নাঘর থেকে। চারিদিক তাকিয়ে নিবিড়কে খুঁজলো। তুলি লজ্জা পেয়ে রুমে চলে গেল। খাটে নিবিড়ের গায়ে শার্টটা পরে আছে। তুলি কি মনে করে শার্টটা হাতে নিয়ে লাগলো। তারপর গুছাতে নিয়ে দেখলো ইয়া বড় 2টা চুল শার্টের বোতামে আটকে আছে। এত বড় চুল তো আমার, ওনার সাথে আসলো কোথা থেকে? নিশ্চয়ই রাতে আমার গায়ে লেগে শুয়েছে। অজাসুক, হাড় একটাও আস্ত রাখবো না। নিবিড় দুপুরের দিকে আসলো। রুমে ঢুকতেই তুলি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। কি হয়েছে? তুলি কোমরে শাড়ির আঁচল গুজে নিয়ে এগিয়ে গেল। কি করছি আবার? আমার মাথার চুল আপনার শার্টের বোতামে আটকে আছে কেন? কেন আবার? চুপ, কেন আটকেছে মানেটা আমি বলতেছি। কাল রাতে আপনি আমার গায়ে লেগে ঘুমিয়েছিলেন নিশ্চয়ই। একদমই না। চুপ, আমি কথা বলার সময় কথা বলবেন না একদম। আমার কথাটা তো শুনবা। না, আপনি ইচ্ছে করে এমন করেছেন আমি জানি। এখনই গিয়ে যেখান থেকে পারেন কোলবালিশ অ্যারেঞ্জ করবেন। আজ রাতে আমি না হলে মাটিতে শুব। আমার কাছে আসার চেষ্টা দেখাই দেব। নিবিড় তুলির কোমর টেনে ধরলো। তুলি কিছুটা ভীত হয়ে গেল। আমার এত শখ নেই এসবের। কেন নেই তার কারণ তুমি জানো ভালো করে।
কাল রাতে তুমি নিজেই আমার বুকে এসে ঘুমিয়েছিলে, আমি সরিয়ে দিছি তোমাকে। মিথ্যা কম বলেন। বিশ্বাস না করলে নাই। নিবিড় তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল। আজব লোক। নিবিড়ের ফোন আসলো। তুলির কাছে ফোন রেখে নিবিড় চলে গেছে। তুলি ফোনটা নিয়ে দেখলো একটা ছেলের নাম, হয়তো ওর কোনো স্টুডেন্ট হবে। তুলি ফোনটা নিয়ে নিবিড়কে ডাকতে ডাকতে গেল। নিবিড় মন খারাপ করে দূরে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। এই যে শুনুন। অনেক হয়েছে তুলি, তোমাকে আর কত বলবো? আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না, তাও তুমি আমাকে সন্দেহ করো। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনে তুলির মনে হলো ওর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই কথায় তুলির এত কষ্ট কেন হচ্ছে? আপনার ফোন। তুলি ফোনটা নিয়ে ওখান থেকে চলে আসলো রুমে। আয়না বরাবর বসে আছে তুলি। আজ কেন জানি জেলাস ফিল হচ্ছে তুলির। হাত দিয়ে নিজের মুখ ছুঁয়ে দেখে তুলি। আমাকে কখনো তুমু অপুর জায়গা দিতে পারবেন না উনি, এটা তো ভালো কথা। তবে আমার আজকে এত খারাপ লাগছে কেন? তুমু আপু না জানি কত সুন্দর ছিল, আমি তো এত সুন্দর না। তাহলে আমি এমনিতেই এত সন্দেহ করি কেন ওনাকে? উনি তো নিজের মুখেই বলে দিছেন আমাকে জায়গাটা দিতে পারবেন না। তুলি কিছুক্ষণ জানালা দিয়ে নিবিড়ের দিকে চেয়ে রইল। কয়েকদিন থেকে লোকটার উপর আমার কিছু আবেগ জমে গেছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে তুলি উঠে নানুদের কাছে চলে গেল। নিবিড় ফোনে কথা বলে রুমে চলে আসলো। বিছানায় তুলির হাতের কাঁচের চুড়ি আর টিপ। এগুলো খুলে রেখে দিছো কেন? কি হলো? আমি তোরে বেশি কিছু বলিনি। তুলি একবারও নিবিড়ের চোখের সাথে চোখ মেলাচ্ছে না, নিচু হয়ে কাজ করতেছে আর সবার সাথে কথা বলতেছে। নিশান নিবিড়কে টেনে বাইরে নিয়ে গেল। ভাবির মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না। আমার থেকে লুকাস না, আমি দেখেছি।